উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের অন্যতম জনপ্রিয় পুজো অরবিন্দ স্পোর্টিং ক্লাব পরিচালিত উত্তর কলেজপাড়া সার্বজনীন দুর্গোৎসব। ক্লাব কর্তারা জানিয়েছেন অত্যন্ত গৌরব এবং ঐতিহ্যের সাথে এবার তাদের পুজো ৭১তম বর্ষে পদার্পণ করলো। প্রতি বছরের মতো এবারও দর্শকদের জন্য বিশেষ চমক রাখার প্রস্তুতি শুরু হয়েছে এই খুঁটি পুজোর পূর্ণ তিথি থেকেই। বুধবার রথযাত্রার দিন সম্পূর্ণ ধর্মীয় আচার অনুষ্ঠান মেনে খুঁটি পুজো সম্পন্ন হলো এই পুজোর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের কর্মকর্তা, সদস্য এবং স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে পাড়ার মহিলাদের উপস্থিতি এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ঢাকের আওয়াজ, উলুধ্বনি এবং শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা পুজো প্রাঙ্গণ। নারকেল ফাটিয়ে এবং লাল কাপড়ে মোড়ানো বাঁশের খুঁটিতে মালা পরিয়ে পুজোর শুভ সূচনা করা হয়। পুজো কমিটির সম্পাদক পরিতোষ ঘোষ বলেন, রথযাত্রার পুণ্যতিথিতে খুঁটি পুজোর মাধ্যমে আমরা আমাদের এবারের দুর্গাপুজোর শুভ সূচনা করলাম। এবার আমাদের পুজো ৭১তম বর্ষে পদার্পণ করেছে। প্রতি বছরের মতো এবারও দর্শনার্থীদের জন্য বিশেষ চমক থাকছে। এবারের থিম তৈরি করা হয়েছে সম্পূর্ণ সামাজিক সচেতনতার উপর ভিত্তি করে, যা আমাদের ক্লাবের সদস্যদের নিজস্ব চিন্তা ভাবনার ফসল। আমাদের শুভ রথযাত্রার দিন আমাদের খুঁটি পূজার মাধ্যমে আমরা দুর্গাপূজার শুভ সূচনা করলাম। কততম বর্ষ এবার? এবার আমরা ৭১তম বর্ষে পদার্পণ করবো। বলছি, এবছর প্রতিবারই অরবিন্দ স্পোর্টিং একটা বিশেষ চমক থাকে, এবছর কি সেই স্বাদ পাওয়া যাবে নাকি সাধারণ মানের পুজো? অবশ্যই আমরা এবার যে জম সংরক্ষণ সেটার উপর ভিত্তি করে একটা আমার থিম তৈরি করেছি। আমরা সমস্ত চিন্তা ভাবনা আমাদের ক্লাবের সদস্যদেরই আমার চিন্তা ভাবনা রয়েছে। আমার বাইরের বহিরাগত শিল্পীরা আমরা এটা ফুটে ধরবো আপনাদের সামনে। রাজ্যে পালাবদল হয়েছে, একটা রাজনৈতিক পরিবর্তন সব জায়গাতেই দেখা যাচ্ছে, পুজো তো কি এর প্রভাব পড়বে? না, আমাদের কোনো পুজোতে প্রভাব পড়েও নি, আবার পড়বেও না। সরকার মতন চলবে, আমাদের ক্লাবের মতন চলবে। সাধারণ মানুষের উদ্দেশ্যে আগাম কিরকম শুভেচ্ছা জানাবেন পূজাকে কেন? আমরা চাই যে আমরা যে থিমটা উপহার দিব সেটা সমাজ সচেতনমূলক থিম। আপনারা সবাই আসুন, ছেলে মেয়ে বাচ্চাদের আপনারা নিয়ে আসুন, আপনারা এর থেকে কিছুটা শিক্ষা গ্রহণ করতে হবে। সকলের আমন্ত্রণ, সকলের সাদর আমন্ত্রণ অবশ্যই রাখছি। দর্শকদের নজর রাখতে পারবেন না, বিগত বছর ধরে বহু লোকের সমাগম আছে, শুধু আমাদের উত্তরের দিনাজপুর না, বাইরের থেকে লোকজন আসে। এবারও আশা করি বাইরের লোকজন সমাগম ভালোই হবে। ভুবনেশ্বর এইমস এর চিকিৎসক বর্তমানে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত। যে কোনো ধরনের ব্যথা ও প্যারালাইসিস নিরাময়ে বিশেষজ্ঞ ডক্টর স্বরূপানন্দ মণ্ডল এখন বসছেন রায়গঞ্জে একমাত্র নিউ বেঙ্গল মেডিকেলে। রিহ্যাবিলিটেশনে স্ট্রোক পেশেন্ট এক সাইডে কাজ করছে না, প্যারালাইসিস দুটো পা কাজ করছে না, বা জিবেস যে 4টে হাত পা কাজ করছে না, এদের জন্য আমি রিহ্যাবিলিটেশন করি। আমি এইমসে ছিলাম, আমি এইমস থেকে এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এইচওডি হয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজে আছি। একদম বিনা অপারেশনের মাধ্যমে যেগুলো আপনার পা ঝিমঝিম করছে, হাঁটতে পারছে না, বা ঘাড়ের ব্যথাগুলো ঝিমঝিম করছে, বিনা অপারেশনের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়। এগুলো আমি করেছি, আর এখন রায়গঞ্জবাসীর জন্য আমি সেই ট্রিটমেন্টটা আমি নিয়ে এসেছি এখানে। আমাকে নিউ বেঙ্গল মেডিকেলে আমাকে পাবেন। আমার সাথে কন্ট্যাক্ট করতে হলে নিউ বেঙ্গল মেডিকেলে যোগাযোগ করুন। যে কোনো রকম হাঁটু ব্যথা বা গোড়ালি ব্যথা বা যে কোনো জয়েন্টের ব্যথা আমি এখানে ট্রিটমেন্ট করি, আর আপনি অবশ্যই উপকৃত পাবেন এখানে। হুইলচেয়ার, স্ক্র্যাচ, ওয়াকিং স্টিক সহ অন্যান্য প্রয়োজনীয় সিনিয়র সিটিজেনদের জন্য আধুনিক সরঞ্জামও এখানে পাওয়া যায় সুলভ মূল্যে। নিউ বেঙ্গল মেডিকেল, সৎসঙ্গ রোড, উকিলপাড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ 9382968820।